আজকে আপনাদের সাথে সেহরি খাওয়াটা শেয়ার করব। তা আশা করছিলাম যে সেহরি খাওয়াটা সুন্দরভাবে শেয়ার করতে পারবো, তা আর পারলাম না, কারণ সবাই ঘুমের চোখে ছিল। ঘুমের চোখে সবাই টেবিলে বসেছিল, তা মেয়ে ছেলে আর আব্বু। তা এখানে আর ভিডিওটা করা হলো না। সেহরি খাওয়ার পর নামাজ পড়তে গিয়েছে সবাই। নামাজ পড়ে সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে 11:30। তো 11টা বাজার পর ঘুম থেকে ওঠার পরে মেয়ে চলে গেছে কলেজে, ছেলে ছিল বাসায়, আর ছোট ছেলেও ঘুম থেকে আমার সাথেই উঠে পড়েছে। এই তো এখানে আমি চলে আসছিলাম গাছে পানি দেওয়ার জন্য। কবুতরগুলো আপনাদের ভাই আগে খাবার রেখে দিয়ে চলে গেছে, তো এখন এখানে আমি গাছে পানি দেওয়ার জন্য আসছি। দেখেন আমার পিচ্চিটাও আমার সাথে আসে বলতেছে যে আম্মু তুমি কী করো, দাও আমি গাছে পানি দিই। পরে বললাম যে না, তোমার গাছে পানি দেওয়া লাগবে না, আমিই দিচ্ছি। তো এখন এখানে যখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, তা ঝাড়ু দিয়ে, কারণ কবুতরের খাবারগুলো ফেলে নষ্ট করে দেয়, খাবার তো কমই খায় কিন্তু নষ্ট করে বেশি। তখন আমি দিনে 2বার থেকে 3বার বারান্দা পরিষ্কার করা লাগে। তো এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পরে তো এখানে আমার ছেলে আর বড় ছেলে দুজনে দুষ্টামি করতেছিল। এর মধ্যে আমি চিল্লাচিল্লি করতেছিলাম যে তোমরা এরকম করো না। সারাক্ষণ দুজনে শুধু দুষ্টামি করে, দুষ্টামি ছাড়া কিছুই বোঝে না। তা আল্লাহর রহমতে আমার ছোট ছেলেটা রোজা ছিল, আমি অনেক খুশি আছিলাম। তা রোজা একটা করে ফেলছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমার ছেলেটা রোজা রাখার অভ্যাস করতে পারি, কারণ ছোট থেকে যদি রোজা রাখার শিখাই ছোটদের, মনে করেন ওরা বড় হলে আর রোজা রাখার কষ্ট হয় না। আমার বড় দুজনেও আল্লাহর রহমতে অল্প বয়স থেকে, যেমন 5 বছর থেকেই 4 বছর থেকেই রোজা রাখার অভ্যাস করছি। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা এখনও দেখেন নাই, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ভিডিওটা এরই মধ্যে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গোছায় নিচ্ছিলাম। তা গোছানোর সময় সুন্দর করে টান করে বিছানাটা দেখালে অনেক ভালো লাগে, কিন্তু আমার যে বাসায় 2 পিস আছে, 2 পিসের জন্য মনে করেন যে আমি বাসাটা সুন্দর করে ক্লিন করে রাখতে পারি না। এই যে বিছানা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে যাব, কিছুক্ষণ পরে আমার ছোটোজন এসে এমন একটা জাম দিবে, মনে করেন যে বিছানা নষ্ট করে ফেলবে। তা আমার এই ঘরে অনেক সুন্দর আলো বাতাস সুন্দর আসে। যখন আমি ঢাকা থেকে বদলে আসার পরে আমরা ভিতরে বাসা নিয়ে নিই, আমরা বাহিরেই বাসায় থাকি। তা বাহিরে যখন বাসাটা নিচ্ছি তখন আপনাদের ভাইয়া বলতেছে যে বাসাটা অনেক সুন্দর আছে, তুমি দেখো। পরে বাসায় আসার পরে দেখি যে না, চারিদিকে আলো বাতাস সুন্দর। যখন ঢাকা ছিলাম, বিশ্বাস করবেন না, অনেক ছোট্ট একটা বাসার মধ্যে ছিলাম, ফ্ল্যাট বাসায় ছিলাম, কিন্তু আলো বাতাস সহজে দেখা যেত না, প্রচুর গরম লাগতো। কিন্তু এখানে আসার পর আল্লাহর রহমতে বাসাটা অনেক সুন্দর হয়েছে। জানালা দরজা সব দিক দিয়ে সব সময় বাতাস থাকে। এখন আপনাদের সাথে কথা বলতেছি, এদিকে আমার কাজ হয়ে যাচ্ছে। তা বিছানাটা কোনো রকম ঠিকঠাক করে চলে যাচ্ছি। তা এখন ঝাড়ু দিব। ঝাড়ু দেওয়ার এর মধ্যে ছেলে বলতেছে আম্মু ক্ষুধা লাগছে, ভাত খেতে দাও। পরে বললাম যে আচ্ছা, আমি ঝাড়ু দিয়ে তারপরে তোমাকে ভাতটা খেতে দিচ্ছি, দাঁড়াও। এই তো এখন ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে নেব। আজকে বুট ভিজাতে মনে নেই, বুট ভিজাতে পারি নাই। তা এখন আর কি করা, আজকে বুট আর বানানো হবে না। তা এখন শুধু খিচুড়ি রান্না করা হবে। খিচুড়ির জন্য সব কিছু আয়োজন করব। ছেলে মেয়ে সবাই বলতেছে যে আম্মু প্রতিদিন মুড়ি ভর্তা খেতে ভালো লাগে না, আজকে একটু অন্য কিছু রান্না করো। আমারও শরীরটা বেশি ভালো না, শরীরটা খারাপ, আমার একটু অন্যরকম খেতে ইচ্ছা করছে। তারপরে তখন এই খিচুড়ির আয়োজন করতে চলে যাব।
তা ভাবলাম যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে যাই, কারণ একা হাতেই সব কিছু করতে হয়। আমার এখানে কেউ সহযোগিতা করার মতো নাই, কারণ আমি কাজের লোকের কাজ পছন্দ করি না। নিজের কাজটা আমি যেভাবেই করি, এখন করি, 1 ঘন্টা পরে করি, আধা ঘন্টা পরে করি, নিজের কাজটা আমি নিজেই করি, কারণ নিজের কাজ করতে আমার অনেক ভালো লাগে। কাজের লোকেরে বলবো যে এই কাজটা করে দেন, খালা এই কাজটা হয় নাই, ওই কাজটা হয় নাই, তার হয়ে ওঠে না। তা সারাদিন আমি যা টুকটাক কাজ করি, সারাদিন নিজের মতো নিজেই ঘরের কাজগুলো শেষ করার চিন্তাভাবনা করি। তো এখানে এই যে ছেলেকে দুধ দিয়ে ভাত খেতে দিয়েছি। ও বলতেছে যে আম্মু তুমি কি রোজা রাখছো? তখন আমি বললাম যে হ্যাঁ রোজা রাখছি। তারপর আমাকে ডাক দিল না, না বাবা তোমার আজকে আর রোজা রাখতে হবে না, আমি তোমার আবার 2 দিন পরে তুমি রোজা করবে। তো এখানে ইফতারির টাইম হয়ে আসছে। ইফতারির টাইমের পাশাপাশি আমাদের আবার বাসায় যে লাইনের গ্যাস, ওই গ্যাসটা থাকে না, গ্যাসে অনেক সমস্যা করে। তার রাইস কুকারে খিচুড়ি বসাই দিলাম। তার খিচুড়িটা সুন্দর করে যত কিছু মশলা লাগে সব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। কষানোর পরে তো পানি দিয়ে দিচ্ছি, মশলা কষানোর পরে তো চালটা দিয়ে দিলাম। এখন চালটা সুন্দর করে ভেজে নেব। তো এখানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি পরিবেশনও করে কিভাবে ইফতারি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করে আর হয়ে ওঠে নাই, কারণ আমাদের এখানে কালকে কারেন্ট ছিল না। ইফতারির আগে আমার খিচুড়িটা হওয়ার কিছুক্ষণ পরেই কারেন্টটা চলে যায়, প্রায় 3-4 ঘন্টা পর কারেন্ট আসে। কারেন্ট আসার পরে আমাদের এইখানে মনে করেন যে আর আমি ভিডিও করতে পারিনি, এর জন্য আর কোনো কিছু করা হয় না। এই তো কষানোর পরে পানি দিয়ে দেব। যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। এই তো খিচুড়িতে পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে হয়ে আসবে, তার কিছুক্ষণ পরে কারেন্ট চলে যাবে। তা আশা করছি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ভিডিওটা আর বড় করব না। আসসালামু আলাইকুম।